নমস্কার বন্ধুরা, আমি যে বইটা হাতে নিয়ে বসেছি সেটা আমার ছেলের স্কুলের এবছরের ম্যাগাজিন। যখন ও ক্লাস 7-এ পড়তো তখন ওদেরকে স্কুল থেকেই বলেছিল কিছু লেখা জমা দিতে, তার জন্য ও দিয়েও ছিল। তবে ওর লেখাটা আজকে ম্যাগাজিনে প্রকাশ হয়েছে। আমি ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। এই লেখাটা যে ওর মনের কতটা কাছাকাছি সেটা তোমরা আগেও ও ভিডিওতে দেখতে পেয়েছো, তাও আমি একটু দেখালাম। যে এখানে দেখো স্পন্দন রায় 7A-তে লেখাই রয়েছে। পুরো কবিতাটা ও নিজে লিখেছে। এখানে আমি ওকে কোনোভাবেই সাহায্য করিনি, কিন্তু ওর যে এই লেখাটা বেরিয়েছে তাতে যে আমি কতটা খুশি হয়েছি, আরও যে বেশি খুশি হতো সে হচ্ছে ওর মা, মানে আমার বোন। এখনও পৃথিবীতে নেই, ওকে নিয়েই ও লেখাটা লিখেছে। দেখো কতটা দুঃখে কতটা কষ্টে একটা বাচ্চা তার অনুভূতিটা এইভাবে প্রকাশ করেছে। আমি ভুলেই গিয়েছিলাম কবিতাটার কথা, আর আজকে যখন দেখতে পেলাম তখন ভাবলাম পুরনো ভিডিওর থেকে একটু বার করে তোমাদের সাথেও শেয়ার করি। অনেক কষ্ট বুকে নিয়ে লিখেছিল, তখন হয়তো অতটা গুরুত্ব দিয়েছিলাম না যে বাবা তুই এতটাও ভালো লিখতে পারিস, কিন্তু যখন আজকে দেখলাম সত্যি চোখের জল ধরে রাখতে পারলাম না। তোমাদের সাথেও একটু শেয়ার করছি, যদিও ভিডিওটা তোমরা আগে দেখেছো। নমস্কার, আমি স্পন্দন রে। কিছুদিন আগে আমাদের স্কুলে একটি বেঙ্গলি আর্টিকেল জমা দিতে বলেছিল। আমি যখন ওই বেঙ্গলি আর্টিকেলটা ম্যামকে শো করি, ম্যাম বলেছিল এটা খুবই ভালো হয়েছে। আর আমি যখন মাম্মামকে শো করি আমার বেঙ্গলি আর্টিকেলটা, মাম বলে তুই তো খুবই ভালো লিখেছিস। আর আমি ভালো লিখবো না কেন, এটা আমার পুরো মনের কথা ছিল। তাই তোমাদের যদি এই কবিতাটি ভালো লেগে থাকে তাহলে আমাকে প্লিজ আশীর্বাদ করবেন। থ্যাংক ইউ। জন্ম হতেই যাকে পেলাম শুনলাম সে মাসি, মা ডাকতে শুরু করলাম অমনি সবার হাসি। জন্মদাত্রী যিনি তিনি দিদিকে নিয়েই ব্যস্ত, তাই তো আমার দায়ভার সব মাসি নিল সমস্ত। মা আমার যশোদা হলো মাত্র 16 বছরে, আমার থেকে বিচ্ছিন্ন হলো 1 যুগ পার না করে। ভগবানকে ডাকতো মা খুব, তাই তো তিনিও ডাকলেন। আমার মাকে কেড়ে নিয়ে তিনি কি সুখী বা পেলেন। আমার মা খুবই গুণী, রূপেও তিনি লক্ষ্মী। জগৎ জুড়ে আমি মা পাবো না, সবাই দেবে সাক্ষী। যত্ন আর আদরেতে ভরিয়ে রাখতে আমায়, তাই তো তোমার অভাবে কাটছে আমার সময়। দিন কেটে যায় নানান ভাবে, সন্ধে পড়াশুনোয়। রাত্রের বেলা ঘুম আসে না, আমি বড় অসহায়। সবাই ডাকে মা মা বলে, আমি ডাকতে পারি না। জন্মদাত্রী জীবিত আছে, তবুও মা বলি না। কি করে বোঝাই তুমি বলো মা, আমার কি কেউ আছে? তোমার মতো এমন করে আমায় কি কেউ বোঝে? মাগো, তোমায় ছাড়া ঘুম আসে না আর এখন, ঘুম কেউ পাড়ায় না আর আদর করে তোমার মতন। আজও আমি ভয় পাই মা, বিদ্যুৎ চমকালে জড়িয়ে ধরার কাউকে খুঁজি না, তাকাই চোখ মেলে। নানান নামে ডাকে না কেউ মা, আজ 9 মাস হলো। মাঝে মাঝে স্বপ্নে এসো, আমরা দুজন থাকবো ভালো। এখনও ক্লাস 8-এ পড়ে, তবে যখন ক্লাস 7-এ পড়তো তখন ওদের স্কুলে একটা প্লে হয়েছিল যেখানে ওর রোলটা ছিল ডন বস্কোর। বাচ্চাদের সামনের সারিতে যে মাঝখানে কালো কোটটা পরা রয়েছে সেটাই হচ্ছে স্পন্দন। দেখো তো ওকে কেমন লাগছে।